সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছে, তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবা তাকেই আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, এবং আমি তোমার উপর চাপিয়ে দেব একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ। কখনো এই কথাটা বলবা না যে আমি তাকে ছাড়া বাঁচব না। তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো, এবং তোমার সব আবেগ আমি কেড়ে নেব, এবং সামনের দিকে আমি তোমাকে এগিয়ে নেব। তুমি দেখো না, ঋতু ক্রমধারায় কি সুন্দর করে বদলে যায়। ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্যও একদিন হারিয়ে যায়। কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ঢাল থেকেই আবার সবুজ পাতা জন্মায়। তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন? যে মানুষটাকে তুমি তোমার জীবনের অংশ ভাবতে, একটা সময় সেই মানুষটাই তোমার মন ভেঙে দিয়ে চলে যায়। বন্ধু পরিণত হয় শত্রুতে, আবার শত্রু পরিণত হয় বন্ধুতে। তোমার সৃষ্টিকর্তার এই লীলা খেলা কি তুমি বুঝো না? তাই কখনো এইটা বলো না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো। তুমি ভাবো এইটা হবে না, কিন্তু পরক্ষণেই সেটা হয়। তুমি ভাবো তুমি পড়বে না, অথচ তুমি পড়ো। তুমি ভাবো তুমি বিস্মিত হবা না, কিন্তু আচমকাতেই তুমি বিস্মিত হয়ে যাও রোজ। এর মধ্যে সবচেয়ে বিচিত্র বিষয় কোনটা জানো? তুমি বলো তুমি মরে গেছো, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচায়। তুমি বাঁচো, অথচ তুমি দারুণভাবে বাঁচো। পৃথিবীতে কেউ কারোর জন্য মরে না। আর তুমি যদি এইটা স্বীকার করো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে।